আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। বছরের শেষ দিনটি পরিবারের সকলের সাথে আনন্দে কাটাতে পেরেছি আলহামদুলিল্লাহ। 31 ডিসেম্বর রাতে পরিবারের সবাই মিলে ছাদের উপর বারবিকিউ পার্টি করেছি, আর সেই পার্টির জন্য চিকেন ম্যারিনেট হতে শুরু করে পুরো পার্টিতে আমরা যা যা করলাম সবকিছুই আছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথেই। বারবিকিউ পার্টি করার জন্য আজকে আমরা চিকেন দিয়ে বারবিকিউ করব, আর সেই চিকেন দিয়ে বারবিকিউ করার জন্য এখানে আমরা 8 পিস চিকেন নিয়ে নিয়েছি, আর সেই চিকেনের পিসগুলোকে এইভাবে 4 টুকরো করে কেটে ভালো করে কেচে নিয়েছি হাড় পর্যন্ত, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি, পানি থাকা যাবে না একদমই। আর এই হলো সেই মশলাগুলো যেগুলো চিকেন ম্যারিনেটে ইউজ করা হবে। আর কি কি মশলা ইউজ করবো সেটাও আপনাদেরকে বলে দেব। আর আজকে আমরা বারবিকিউটা করব প্যাকেট মশলা দিয়ে, আর এছাড়া অন্য কোনো মশলা দিব না। চলুন ম্যারিনেটটা করে নিই। আর ম্যারিনেট করার আগে সবার আগে মশলাটা মিক্স করে নিব। এখানে আমি আধা কেজি টক দই নিয়েছি, আর এখানে আমরা 250 গ্রাম আদা 250 গ্রাম রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি রাঁধুনির বারবিকিউ মশলার 2টো প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। 8টা মুরগিতে যতটুকু লবণ লাগে সেই স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর এখানে আমরা 20 গ্রামের মতো শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি। মরিচ গুঁড়াটা বেশি দিব না, কারণ আমাদের অনেক বাচ্চারা আছে যারা ঝাল খেতে পারে না। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে 250 গ্রামের একটা বোতল নিয়েছিলাম আমরা, আর তার পুরোটাই লেগেছে। এখন এই মশলাটাকে খুব ভালো করে মাখাতে হবে, মিশিয়ে নিতে হবে। বারবিকিউ করার ক্ষেত্রে মশলার ম্যারিনেটটা যত ভালো হবে বারবিকিউটা তত বেশি ভালো লাগবে, মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে। তাই আগে আগে ম্যারিনেট করে রাখা। এই তো মশলাটা ভালো করে মেখে রেখে এখন এর মধ্যে আমি দিয়ে দিব জলপাইয়ের আচার। আমার বাসায় জলপাইয়ের আচারই ছিল, আপনারা চাইলে আমের আচারও ইউজ করতে পারেন। আর এই আচারটা দেওয়ার ফলে বারবিকিউ টেস্টটা অন্যরকম একটা লেভেলে চলে আসবে। এখন এই আচারটা দিয়ে আমি ভালো করে আবার মশলাগুলোকে মেখে নিব। এর থেকে আমি জলপাইয়ের দানাগুলোকে আলাদা করে নিব। এরপরে আচারগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিব। আপনাদের হাত দিয়ে মাখার প্রবলেম থাকলে গ্লাভস পরে নিবেন, কিন্তু আমার মনে হয় যে হাত দিয়ে মাখালেই ভালো হবে। এই তো পুরো মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিকেন নিয়ে মশলাটার সাথে মেখে দিব। আর হ্যাঁ, বলে দিচ্ছি এখানে কিন্তু আমরা যে 8টা চিকেন নিয়েছি সেগুলো সবগুলোই 1.5 কেজি থেকে 1 কেজি 800 গ্রামের মধ্যে। এই তো। আর এখন ভালো করে লক্ষ্য করে দেখুন আমি চিকেনটা কিভাবে ম্যারিনেট করছি। মশলাগুলোকে খুব ভালোভাবে যে অংশগুলো আমি কেটে রেখেছিলাম কাটা জায়গায় ভালো করে আঙ্গুল দিয়ে দিয়ে মশলাগুলোকে পৌঁছে দিতে হবে। এইভাবে একে একে আমি সবগুলো চিকেন ম্যারিনেট করে রেখেছি। এই তো চিকেনগুলো আমার সব ম্যারিনেট করা শেষ হয়ে গেছে। এখন এগুলোকে ঢেকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টার জন্য। সবচেয়ে ভালো হয় একদিন আগে এগুলো যদি ম্যারিনেট করে নরমাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে বেশি ভালো, কারণ ম্যারিনেটের টাইমটা যত বেশি হবে চিকেনের ভিতরে মশলাটা তত ভালো ঢুকবে। আর হাতে সময় না থাকলে মিনিমাম 2 ঘন্টার জন্য এগুলো ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি কিন্তু এগুলোকে 2 দিন আগেই ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। চাইলে নরমাল ফ্রিজেও রেখে দেওয়া যায়, কারণ ম্যারিনেট করা মাংস 2-3 দিনের মতো নরমাল রাখা যায়, নষ্ট হয় না। আর এই তো চলে এলাম আমরা 31 ডিসেম্বর রাতে। এখানে প্রথমেই তো বারবিকিউ করতে যা লাগবে কয়লা, আর সেই কয়লা জ্বালানোর জন্যই চেষ্টা করছে তারা মামা ভাগ্নেরা। কয়লা জ্বালানোর জন্য বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে কয়লা জ্বালাতে সাকসেসফুল হয়েছে। আর এইদিকে কয়লা জ্বালাতে জ্বালাতে এদিকে আমি বাইরের পরিবেশটা একটু শেয়ার করে নিলাম। আর ঘরের ভিতরে আমরা পরোটা ভেজে নিচ্ছি, কারণ বারবিকিউ চিকেনটা পরোটা দিয়ে খাবো, তাই পরোটাগুলো ভেজে নিচ্ছি ঘরের ভিতরেই, কারণ পরোটা তো আর ছাদে ভাজা যাবে না। আর এই তো আমি ফ্রোজেন করে রেখেছিলাম পরোটা আগেই বানিয়ে, সেগুলোই এখন ভেজে নিচ্ছি। তারপর আবার ছাদে চলে এলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের লুকটা কত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর কেমন ভালো হয়েছে তার রিভিউ অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে ভাজাভাজি চলছে, এদিকে খাওয়া দাওয়া চলছে, মিলেঝিলে খুবই আনন্দময় একটা পরিবেশ চলছিল। সবাই যখন একসাথে কোনো প্রোগ্রাম করা হয় মিলেমিশে কাজগুলো ভাগ করে নিলে সবার জন্যই সহজ হয়ে যায়। এদিকে কেউ কেউ চিকেন ভাজছে, এদিকে ভাইয়া আবার কয়লা ভেঙে দিচ্ছিল। সবাই মিলেই হাতে হাতে সব কাজ করে দেওয়া হচ্ছে, তাই অনুষ্ঠানটা আরো বেশি ভালো হয়েছিল। আর গত 2 দিন যাবত প্রচুর ঠান্ডা পড়েছে, ছাদের উপরে তো ঠান্ডার পরিমাণটা আরো বেশি। এই তো কয়লার আশেপাশে আমরা যারা আছি তাদের শীতটা একটু কম লাগছে, কিন্তু অন্যরা তো শীতে খুব জড়সড় হয়ে গেছে। আর এইদিকে প্রথমেই কিছু চিকেন ভাজা হয়ে যাওয়ার পর বাচ্চাদের সবার আগে খাবার দিয়ে দেওয়া হয়েছে। আর চলুন দেখি বাচ্চাদের কাছে এই খাবারগুলো কেমন লাগলো, রিভিউটা নিয়ে আসি। বারবিকিউ খাওয়ার জন্য কিন্তু অবশ্যই মেয়োনেজ লাগবে, আর মেয়োনেজটাও বাসায় বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। এরকম খাবার কখনো দেখি নাই। খাও নাই?
মজা হয়েছে? পুরবি কেমন হয়েছে? ঝালও কম। থ্যাংক ইউ। কেমন হয়েছে অর্ক? মেয়নিজ কেমন হয়েছে? এই তো শুনতেই তো পেলেন বাচ্চাদের কাছে খাবারটা কেমন লেগেছে, আর ঝালও কম লেগেছে। এদিকে একে একে সব বাচ্চাদেরই খাবার দেওয়া হয়েছে। এদিকে আমার মেয়েরাও খেতে বসে গেছে ওদের কাজিনদের সাথে। আর ছাদে যেহেতু লাইট কম ছিল তাই অন্ধকার ছিল, অন্ধকার এই ভিডিওগুলো হচ্ছিল। পরিবারের অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে বাচ্চাগুলো, আর বাচ্চাদের কাছে খাবার ভালো লাগা মানে সবার কাছেই ভালো লাগা, তার মানে সবার কাছেই ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এইদিকে একদিকে খাওয়া দাওয়া চলছে, আর এই যে চিকেন ভাজা হচ্ছে, একের পর এক ব্যাচ দেওয়া হচ্ছে। এখন চলুন বড় ভাইয়ার কাছে খাবারের রিভিউ নিয়ে আসি। খাবার কেমন বলেন? খাবারটা অনেক মজা হয়েছে, কারণ এখানে ম্যারিনেটটা খুব ভালো হয়েছে। কে ভাজছে দেখতে হবে না? শীত বলে কিন্তু আমরা মোটেও থেমে নেই, সবাই আনন্দ করছি। এদিকে আমাদের ছোট্ট পুরবি গান পরিবেশন করছে, তো চলুন শুনে আসি। আমি খেললে কেউ পারবে না, আমরা বাইরে খেলতে যাবো। এই তো এখন আমিও খাবারটা নিয়ে নিলাম, চলুন আমিও খেয়ে বলি যে খাবারটা কেমন হয়েছে। প্রথমে চিকেনটা টেস্ট করে নিচ্ছি, আর এই চিকেনটা দেখছেন, খুলতেই দেখছেন ভিতরে কতটা জুসি হয়েছে। উপরে ভাজা কিন্তু ভিতরে জুসি, ভিতরে ড্রাই হয়ে গেলে কিন্তু চিকেন খেতে মোটেও ভালো লাগে না। আর মেয়োনেজটা আসলে অসাধারণ হয়েছিল, বাচ্চারাও খুবই পছন্দ করেছিল মেয়োনেজটা। আর এই তো এখন আমি আমার একমাত্র দেবরের কাছ থেকে রিভিউ নিয়ে নিচ্ছি খাবারের। ওকে জিজ্ঞাসা করছিলাম খাবার কেমন হয়েছে, আর খাবারটা কেমন হয়েছে নিশ্চয়ই ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারছেন। এদিকে আমাদের যারা মনিও এসে দেখছে যে আম্মু কি করছে, আম্মু ভিডিও করছে। আর এই তো সব খাওয়া দাওয়া শেষ, চিকেন বারবিকিউ করা শেষ। আর সেই পোড়া কয়লার মধ্যে আমরা আলু পোড়াচ্ছিলাম, আলু পুড়িয়ে খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা। আর এই যে দেখতেই পাচ্ছেন আলুগুলো পোড়া হওয়ার পরে কত সুন্দর লাগছে। আমরা সবাই ভাগযোগ করে খেয়েছিলাম আলু পোড়াগুলো। শীতের রাতে এরকম একটা পরিবেশ কিন্তু খুবই আনন্দময়। কয়লার চারপাশে বসে সবাই আগুন পোহানো, গরম নেয়া, খুবই আনন্দময় মুখর একটা পরিবেশ। এদিকে আরো কিছু আলু দিয়ে তারপরে বারবার চেক করা হচ্ছিল হয়েছে কিনা। এই তো এইভাবেই চলছিল আমাদের পার্টিটা। আমাদের বাসায় বাচ্চা থেকে বড় সকলেরই এই আলু পোড়াটা খেতে খুবই পছন্দের। আপনাদের কার কার আলু পোড়া খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো এদিকে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর 12টা বাজার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে 12টা বাজলে পার্টিটা শেষ করব। তাই সেই অপেক্ষা করতে করতে আমরা এদিকে একটু কার্ড খেলছিলাম, কয়লার পাশে বসেই খেলাধুলাটা হচ্ছিল। আর এই তো সেই অপেক্ষমান সময়ও চলে এসেছে, 12টা বেজে গেছে। আর চারপাশে তো আতশবাজির শব্দ, চারিদিকে বিভিন্ন ধরনের বাজি ফোটানো হচ্ছে, খুবই সুন্দর আনন্দমুখর একটা পরিবেশ। আমাদের বছরের শেষ দিনটা তো খুব ভালো কেটেছে। আপনাদের কার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে বেশি উৎসাহিত করে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফেজ।